হ্যালো, ওয়েলকাম এগেইন। আমি সঞ্চিতা। তোমাদেরকে আমি প্রথমে ফুলকপি শুভেচ্ছা জানিয়ে নিলাম। সবাই তো ফুলের শুভেচ্ছা জানায়, আমি না হয় তোমাদের ফুলকপি শুভেচ্ছা জানালাম। তো আজকে সকালে আমি ফুলকপি দিয়ে তরকারি রান্না করব, তার জন্য আমি ফুলকপিটা কেটে নিলাম। আজকে মেইনলি রান্না করব ফুলকপি, আলু এবং বড়ির তরকারি, যেটা কিনা শীতকালের একটা সিগনেচার ডিশ, তাই না? তো আমাদের বাড়িতে তো এই ডিশটা বেশ হয় শীতকালে। আমার মনে হয় যে প্রায় বাড়িতে এই ডিশটা কিন্তু হবেই হবে শীতকালে। তো দেখো, এখানে আমি বড়িটা প্রথমে কড়াইতে তেলে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু রান্না করছি কাঠের উনুনে। কাঠের উনুনে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আমি তাই কাঠের উনুনেই রান্না করছিলাম। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব। তোমরা সবাই রান্না করতে জানো, আমি খুব ভালো করে জানি এবং খুব ভালো করেই রান্না করতে জানো। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি করি, আমি কেমন করে কাজ করি, সেটাই তোমাদেরকে দেখাই। তো রান্না করতে করতে ভাই বললো যে ওর কলেজের ইউনিফর্মের টাইটা একটু ঠিক করে দিতে। কালকে তাড়াহুড়োর মধ্যে লেট হয়ে গেছিলো, যার জন্য আমি টাইটা বেঁধে দিলাম ওকে, যাতে লেট না হয়ে যায় ওর। তো ও অনেক দূর যাবে, এর জন্য ও একটু সকাল সকাল বের হয় এবং আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। দেখো, আমি কিন্তু ফুলকপিটা ভেজে নিয়েছি, যেটাই তোমাদেরকে বলছিলাম। এই রান্নাটা খেতে কে কে ভালোবাসে, মেনলি ফুলকপি কে কে খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু ফুলকপি খেতে খুব ভালো লাগে, আর শীতে শুধু ফুলকপি নয়, শীতের যে কোনো সবজি খেতে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু খুব ভেজিটেবল লাভার। আমি জানি না আর কে কে আছে, কিন্তু আমি খুব ভেজিটেবল পছন্দ করি। এরপর আমি আলুটাকে ভেজে নেব। তো শীতকালে ফুলকপিটা একটু গন্ধ হয়, যার জন্য হয় একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলে কিংবা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু ফুলকপি থেকে তেমন গন্ধটা আর বের হয় না। আমি এটা করি, আমার মা এটা বলেছে তাই। আমার মা কিন্তু এটা বলেছে যে ফুলকপি এমনভাবে রান্না করলে কখনো গন্ধ বের হয় না, তাই আমি মার যেটা বলেছে সেটাই আমি ফলো করি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। তো আজকে আমি এটা এভাবে নিরামিষভাবেই রান্না করব, আর আমরা মেনলি ফুলকপিটা নিরামিষভাবে এইভাবেই রান্না করি, খুব একটা আমিষভাবে ফুলকপিটা আমরা রান্না করি না। তো দেখো, আমি কিন্তু এখানে দিয়ে নিয়েছিলাম আদা পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর নুন, আর হালকা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। এইটুকু মশলাতেই কিন্তু তরকারিটা রান্না হবে। আমরা একটু হালকা মশলাতেই তরকারি রান্না করি, আর এটাই আমরা বেশ পছন্দ করি। তো এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবেই কিন্তু রান্নাটা হয়। আর কাঠের উনুনের রান্নাটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। কাঠের উনুনের রান্নাটার স্বাদটা যেন একটু পাল্টে যায়। আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা যখন রান্না করতো, তারা কিন্তু এই কাঠের উনুনেই রান্না করতো, আর তাদের হাতের রান্না খেতে কিন্তু বেশ একটা অন্যরকম স্বাদ হতো। আর বাড়িতে যেহেতু আমাদের কাঠের উনুন আছেই, তাই আমিও কাঠের উনুনে রান্না করতেই বেশি পছন্দ করি। খুব তাড়াহুড়ো থাকলে তখন আমি গ্যাসে করিনি, কিন্তু খুব তাড়াহুড়ো না থাকলে আমার যদি টাইম থাকে তবে কিন্তু আমি কাঠের উনুনেই করি। আর তুলনামূলকভাবে কাঠের উনুনের রান্না কিন্তু বেশ তাড়াতাড়ি হয়, যদি ভালো আগুন ধরে। উনুনে যদি ভালো আগুন ধরানো যায়, কাঠের উনুনের রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের মধ্যে। আমি 1 ঘন্টায় কিন্তু রান্না করে ফেলতে পারি। তো আমার ভাতটা হয়ে গেছিলো, তাই ভাবলাম ভাতটা একটু ফ্যানটা ঝরিয়ে নেব। ওই জন্য ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ভাতের এখনও আমাদের গ্রামে মার গালা হয় আর কি। আর দেখো, তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি নুনও চেক করে নিয়েছিলাম, ঠিক আছে। তারপর আমি তরকারিতে দিয়ে দিলাম একটু ধনেপাতা। শীতকালে তরকারি আর সেখানে ধনেপাতা দেবো না, এটা হয় বলো? ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে নিলাম। এরপর কিন্তু আমি তরকারিতে দিয়ে দেব যেটা হচ্ছে তরকারির মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো বড়ি। এই বড়িটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেইটাই কিন্তু এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাঠের উনুনের রান্না একটু ধোয়া তো হবেই, তাই না? যদিও অনেক কম ধোয়া হয়। আর কাঠের উনুনের কিন্তু একটা চিমনিও থাকে, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আজকে এই পর্যন্ত।